আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো জানাজার দোয়া। কোনো মুসলমান ব্যক্তির মৃত্যু হলে ওই মহল্লার কিছু লোক উপস্থিত হয়। আজান, ইকামত, রুকু, সেজদা, বৈঠকবিহীন এক নামাজ আদায় করার নাম হলো জানাজা। অর্থাৎ জানাজা নামাজে ইকামত নাই, আজান নাই, রুকু সেজদা নাই, শেষ বৈঠকও নাই। নির্দিষ্ট নিয়মে 4 তাকবীরের সাথে ইমামের পিছনে মুসল্লিগণ 3, 5 অথবা 7 কাতারে দাঁড়াবে। এই নামাজ ফরজে কিফায়া, নিয়ত করা এবং দাঁড়িয়ে আদায় করা ফরজ। আদায়ের নিয়ম সহ কোন কোন দোয়া পড়তে হয় তা আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে জানা যায় কী কী দোয়া পড়তে হয়, সকল দোয়া আজকের ক্লাসে শিখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই লক্ষ্য করুন, নিয়াত করার পর দাঁড়িয়ে প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর সানা পড়তে হবে। আসুন আমরা আগে সানা শিখে নেই। জানাজা নামাজের প্রথম তাকবীরের দোয়া সানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থাৎ এই সানাটা নামাজে পড়তে হবে, জানাজা নামাজে বাড়তি পড়তে হবে। জাদ্দুকার পরে অজাল্লা সানাউকা, অজাল্লা সানাউকা এই শব্দটা বাড়তি পড়তে হবে। এরপরে অলা ইলাহা গৈরুক পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গৈরুক। এরপরে দ্বিতীয় তাকবীর। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর পড়তে হবে সানা। তাহলে আমরা সানা শিখলাম। তারপর দ্বিতীয় তাকবীরে আবার আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দুরুদে ইব্রাহিম পড়তে হবে। অর্থাৎ দ্বিতীয় তাকবীরে হাত আর উঠানো লাগবে না, শুধু মুখে তাকবীর দিতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে পড়তে হবে দুরুদে ইব্রাহিম। আসুন আমরা দুরুদে ইব্রাহিম শিখে নেই। জানাজা নামাজে দ্বিতীয় তাকবীরে হাত বাঁধা অবস্থায় শুধু মুখে আল্লাহু আকবার বলে দ্বিতীয় তাকবীর দিয়ে পড়তে হবে দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে তৃতীয় তাকবীর দিতে হবে, হাত বাঁধাই থাকবে, হাত কিন্তু উঠাতে হবে না। প্রথম তাকবীরে হাত না উঠিয়ে মুখে তাকবীর বলে সানা পড়ার পর দ্বিতীয় তাকবীরে আমরা দুরুদ ইব্রাহিম শিখলাম। এরপর তৃতীয় তাকবীর দিয়ে নিম্নের দোয়াটি পড়বে। তৃতীয় তাকবীরে হাত না উঠিয়ে হাত বাঁধাই থাকবে, আল্লাহু আকবার বলে আমরা পড়ব এই দোয়াটি। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। অর্থাৎ তৃতীয় তাকবীরে এই দোয়াটি পড়ার পর চতুর্থ তাকবীর দিতে হবে। চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে হাত কিন্তু বাঁধাই থাকবে, হাত কিন্তু উঠানো লাগবে না।
চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে জানাজা নামাজ শেষ করতে হবে। জানাজা নামাজে কোনো রুকু সেজদা নাই, শুধু দাঁড়িয়ে থেকে হাত বাঁধা অবস্থায় 4 তাকবীরে নামাজ শেষ করতে হয়। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।